السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي أمامة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال: اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم تدخلوا جنة بربكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. राहे मेरी मस्कन हवाले काबा, भने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा حسنة جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বুনিয়াখালী বুনিয়াদুল মুন্সি মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে উদ্যোগিত আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা এবং ইস্তেহার ছোট ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান মনিব আল্লাহ তাআলার দরবারে, যেই দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া মহাব্বত ভালোবাসা করে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বুনিয়াখালী বুনিয়াদুল মুন্সি জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগিত আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই কতিপয় মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে আওয়াজ করি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্য বাণী পবিত্র হাদিস শরীফ সমূহ থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে রব্বে কারীম যদি তৌফিক দান করে, আমি নিয়ত করেছি আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আরজ করব। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ আমাদের শোনা এবং বলার মধ্যে ভরপুর কামিয়াবি দান করুন। মুমিন মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতে কারিমাটি হলো قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন এভাবে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কখনো পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কখনো তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে দুইটা বিষয়ের কথা বলেছেন। এক নম্বরের বিষয় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তোমরা তাকওয়া অর্জন করো। আয়াতে কারীমার শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে তোমরা পদার্পণ করিও না। মুসলমান ভাইরা আমার, এই দুটো বিষয় অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আমার আলোচনার মূল বিষয় হলো প্রথম অংশ তথা তাকওয়া অর্জন করা। ও মুসলমানেরা আমার, আল্লাহ তাআলা আয়াতে কারীমার শেষ অংশের মধ্যে বলেছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে তোমরা প্রবেশ করিও না, তথা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা আমার, শত আফসোস আর পরিতাপের বিষয় হলো একজন বাবা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে
তার সন্তানটা একজন ইঞ্জিনিয়ার হবে, তার সন্তানটা একজন এডুকেটেড হবে, তার সন্তানটা একজন পাইলট হবে, তার সন্তানটা একজন উকিল হবে, তার সন্তানটা একজন শিল্পপতি হবে। একজন বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে যেমন স্বপ্ন দেখে, ঠিক তেমনি ভাবে চেনেও স্বপ্ন দেখে সে একজন বড় আলেম হবে, সে একজন মুফতি সাহেব হবে। ও মুসলমানরা আমার, সে স্বপ্ন দেখে সে একজন ডাক্তার হবে। কিন্তু শত আফসোস আর পরিতাপের বিষয় হলো এই, বাবা তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে একবারের জন্য ভাবে না, হায় আমার ছেলেটা তো একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার দরকার। আমি আমার হৃদয়ের মধ্যে একটি বারের জন্য উদয় করি না, আমি নিয়ত করি না আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে ওই কবরের মধ্যে পদার্পণ করতে হবে। মৃত্যু যে একটা পেয়ালা, মৃত্যু যে একটা শরাব, ওইটা আমাকে পান করতে হবে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে। ওইটা আমি আর আপনি একটি বারের জন্য ভাবি না। মুসলমান ভাইয়েরা আমার, মূল আলোচনার বিষয় হলো তাকওয়া অর্জন করা। ও মুসলমানেরা আমার, তাকওয়া শব্দের অর্থ হলো ভীতি প্রদর্শন করা, ভয় করা এবং বিরত থাকা। পারিভাষিক অর্থে তাকওয়া বলা হয় আল্লাহ তাআলা যেই সকল বিষয়গুলো আমার উপরে আদেশ করেছেন এবং যেই সকল বিষয়গুলো আমার জন্য নিষেধ করেছেন, আদেশকৃত বিষয়গুলো এবং নিষেধকৃত বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে পালন করে মহান রব্বি কারীমের আযাব থেকে নিজেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া যেমন ব্যক্তিগত জীবনের জন্য খুবই ফলদায়ক, ঠিক তেমনি ভাবে সামাজিক জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাষ্ট্রীয় জীবনের মধ্যে এটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। ও মুসলমানরা আমার, এই জন্য আমাকে আপনাকে তাকওয়া অর্জন করা দরকার। আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে তিনি লেখেন, তাকওয়া অর্জন করার উপকরণ হলো 12টা। 1 নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা, 2 নাম্বার হলো সংবেদযুক্ত বিষয় থেকে বিরত থাকা, 3 নাম্বার হলো সকল কাজের মধ্যে নিয়তের বিশুদ্ধতা নিশ্চিত করা, 4 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ও মুসলমানরা আমার, আমি আপনাদের সামনে এই 4টা বিষয়ে আলোচনা করব। 1 নাম্বার বিষয় হলো বেশি বেশি রোজা করা, বেশি বেশি রোজা রাখা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই রোজা সম্পর্কে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রমাদান রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। ও মুসলমানরা আমার, একটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নটা হলো আল্লাহ তাআলা আমার উপরে রোজাকে ফরজ করলেন এবং আমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করলেন, কি জন্য রোজাকে ফরজ করলেন? এই প্রশ্নের উত্তর আমি আর আপনি পেয়ে যাই আয়াতে কারিমার শেষ অংশের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আর আপনি যেন মুত্তাকিন হতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আমার আপনার উপরে রোজাকে ফরজ করেছেন। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে নসিহত করতে গিয়ে তিনি বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা মিনকুম, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো, আর যদি তোমাদের সামর্থ্য না থাকে আমাল্লাম ইসতাতি আলাইহি বিসসাওম, আর যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। ফাইন্নাহু লাহু উজাউন, কেননা এই রোজা রাখাটা তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। ও মুসলমানরা আমার, তাহলে আয়াতে কারিমা এবং হাদিস থেকে আমি আপনি জানতে পারলাম গুনাহ থেকে বিরত থাকার অন্যতম এক মাধ্যম হলো বেশি বেশি রোজা রাখা এবং আল্লাহ তাআলার
আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আমাদের উপরে অবতীর্ণ করলেন, সে আয়াতে কারিমা থেকে আমি আর আপনি জানতে পারলাম রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা অতি সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করে পূর্ণাঙ্গ মুমিন হয়ে, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে ওই কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলতে হচ্ছে, না হলে নয়। আমাদের সোনার বাংলার উপরে অনেক ধরনের আযাব বর্তমান চলমান, তার মধ্যে অন্যতম একটা আযাব হলো দুর্নীতির আযাব, তার মধ্যে অন্যতম আরেকটা আযাব হলো চুরি ডাকাতির আযাব। সে আযাব গুলো থেকে মানুষ কিভাবে রেহাই পাবে, মানুষ কিভাবে বেঁচে থাকতে পারবে, সে নিয়ে মানুষ চিন্তিত। তার পাশাপাশি আরেকটা আযাব আমাদের উপর এসে চেপে বসলো, সেই আযাবটার নাম হলো ইস্কুল নামক সেই ভয়াবহ সংগঠনের আযাব। সেই আযাবটাকে দমন করার আগেই আবার আমার সোনার বাংলার উপরে লাল চক্ষু দিলে তারা দৃষ্টিপাত করছে সেই ভারত নামক আমাদের বন্ধু সুলভ রাষ্ট্র। ও মুসলমানেরা আমার, তারা তাদের বিভিন্ন আকার ইঙ্গিতে তারা বুঝাইতে চাচ্ছে আমার সোনার বাংলাকে তারা তাদের অঙ্গ রাষ্ট্র হিসাবে তারা গঠন করবে, তাদের সেই রাষ্ট্রের অঙ্গ রাজ্য হিসাবে আমার সোনার বাংলাকে তারা পরিগণিত করবে। ও মুসলমানেরা আমার, আমরা আজকে এই মাহফিল থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত করা হয়, আমার দেশের স্বাধীনতা যদি ভুলুণ্ঠিত হয়, আমার দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের দ্বীন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালানো হয়, বেঈমানেরা যত ষড়যন্ত্র আর চক্রান্ত করবে, সকল ষড়যন্ত্র আর চক্রান্তের জালকে ছিন্ন ভিন্ন করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলো আমার সোনার বাংলাকে যেমন হেফাজত করব, তার পাশাপাশি আমার ঈমান ও ইসলামকে হেফাজত করব। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে অধিক হারে হুঁশিয়ারি থাকার তৌফিক দান করুন। পার্শ্ববর্তী রাষ্ট্রের তাদের মুখের ভাষা হলো মধু, কিন্তু তাদের অন্তর হলো বিষ। এই জন্য আমাদেরকে তাদের সেই মিষ্টি মাখা কথার প্রতি খেয়াল রাখতে হবে। মিষ্টি মাখা কথার পেছনে পড়লে হবে না, তাদের অন্তরের মধ্যে যে বিষ আছে সেদিকেও আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। মহান রব্বে করিম আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। যে সকল আলোচক বৃন্দরা আসবেন তাদেরকে কোরআন ও হাদিসের আলোকে ইখলাস দীপ্ত আলোচনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে দ্বীনের যুদ্ধ কবুল করুন, ইসলামের যুদ্ধ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।